আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছিলেন। আর ফাতেমা বলতেছে আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আলী বলতেছেন ফাতেমা পর্দা বিষয়ে তুমি কি জানো? ফাতেমা বলতে স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? যারা আমার সঙ্গে দেখা করবার চায় আপনি কি তাদের চেনেন? ফাতেমা কিন্তু একটা মারাত্মক প্রশ্ন করছে, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? আপনারা চিনেন? আপনাদের গ্রামের মধ্যে কার বউ কেমন আপনারা চিনেন? 5-7 জন যুবক মিলে গল্প করতেছে, আচ্ছা আমাদের পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরী বউ কার? তখন এক ছেলে লব উল্টায় বলতেছে, আমি এ পর্যন্ত যতগুলো দেখছি তার মধ্যে উমুকের বউ সবচেয়ে সুন্দর। আপনার বলেন তো এই গল্প কি সোয়াবের গল্প না পাপের গল্প? যে তুমি এ পর্যন্ত যে কয়টা দেখছে তার মানে, এই যুবক এই তুমি এ পর্যন্ত যে কয়টা দেখছে তার মানে কি? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, প্রকৃত মুমিন যারা হবে তারা কোনোদিন কারো বইয়ের দিকে তাকাবে না, তাদের নজর থাকবে নিচের দিকে। জোরে কোন কথা ঠিক কি না? আর যে বলতেছে আমার দেখা পর্যন্ত উমুকের বউ সবচাইতে সুন্দরী বেশি, তাহলে উমুকের খবর কি? যার বউ সবচাইতে সুন্দরী গোটা পাড়ার লোক জানে, ওই মরদের খবর কি? আমার কথা কি বুঝতে পারতেছেন না? আপনার বউ যে সবচেয়ে সুন্দরী গ্রামের লোকজন জানে, আপনার খবর কি? নিজের বউ নিজে সযত্নে রাখবেন সেটাও পারেন না। কি কন? নিজের বউ নিজের যত্নে রাখার দরকার আছে না? নাই আছে? হ্যাঁ, খুব খেয়াল করেন। হযরত আলী বললেন ফাতেমা এই দুনিয়াতে একজন নারী ছাড়া আমি অন্য কোনো নারীরে জানিও না চিনিও না, একজনকেই চিনি, সে হলো আমার কলিজার টুকরা, আমার মহব্বতের বিবি, নাম হলো ফাতেমা। সুবহানাল্লাহ। ফাতেমা মুসকি মুসকি হাসার বলে আমি জানি তো, কিন্তু আপনিও যখন জানেন না আমিও যখন জানি না। আচ্ছা ওই দরজার মেয়েদের মধ্যে কোনো মেয়ে যদি বেপরদা হয়, যে কয়টা মেয়ে ফাতেমার সঙ্গে দেখা করবার আইছে সবগুলাই ভালো, কিন্তু কোনো মেয়ে যদি বেপরদা হয়, বেপরদা নারী যারা শয়তানের যানবাহন তারা। সবাই বলা লাগবে, আমি যেই বলবো বেপরদা নারী যারা, আপনার বলবেন শয়তানের যানবাহন তারা। বলতে পারবেন না? মেয়েগুলো শুনুন, বেপরদা নারী যারা, আমি এখানে ওয়াজ করতেছি ওইগুলো আবার চায়ে থেকে দেখতেছি, এখানে এটি ওয়াজ হচ্ছে, এটি আবার হায় হায় রে, এরা হুজুরক তাকে সারিবি রে। এই মাহফিল কমিটির ছেলেবেলে কোথায়? আর কম হয়নি, সবই কম হয়নি। আপনারা আমার সাথে একটু হোহা করা লাগবে না? আমি যেই বলবো বেপরদা নারী যারা, আপনার বলবেন শয়তানের যানবাহন। শয়তানের যানবাহন কিন্তু বেপরদা নারী। আপনাকে গ্রামের মধ্যে শয়তান ঢুকতে চাইলে কোনো মরদের মাধ্যমে ঢুকবে না, ঢুকবে বেপরদা নারীর মাধ্যমে। জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাতের মধ্যে শয়তান ঢুকেছে মা হাওয়া যখন বেপরদা হয়ে গন্ধম গাছের দিকে তাকাছে। জোরে কোন কথা ঠিক কিনা? যখন আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না, গেলেই জালিম হবা, সেই গাছের দিকে আর তাকানোই জায়েজ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আদম কি তাকাছে? তাকাছে কে? যেই তাকাছে তখন শয়তানকে এইবারে তুই তাকালো মানে তোর মধ্যেই আমার ঢোকা লাগবে। একের আইসা এমন ভাবে প্ররোচনা দিল, মা হাওয়াও বাড়ালো, আদমও বাড়ান লাগলো। আদম আলাইহিস সালাম এক সময় আফসোস করে বলছে, আল্লাহ আপনি হিসাব করে দেখেন আমার কোনো দোষ নাই, আপনি হিসাব করে দেখেন আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল আমি খাইনি, শরবতের মধ্যে গন্ধম আমারে খাওয়াইছে, এটা জানার পরে আমি ডান হাত মুখের মধ্যে ঢুকে দিয়ে আমি রক্ত বমি করেছি, এরপরেও বলেন তো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলে আদম আসলেই তোমার দোষ নাই, আসলেই তোমার দোষ নাই, আমিও জানি, কিন্তু হাওয়া তোমার কে হয়? আদম বলে হাওয়া তোমার বউ হয়। আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? আমার বউ হয়। আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? একই প্রশ্ন বারবার করেন, হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয় কে রে আদম? পরপর 3 বার বললাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বললাম হাওয়া আমার বউ হয়। তো তোমার বউ কি করবে তুমি খেয়াল করবে না? তুমি যদি ঠিক মতো খেয়াল করতে তাহলে ওই গন্ধম গাছের কাছে যাওয়ার পারতো, খেয়াল করনি।
তুমি খেয়াল করো না দেখেই তো তোমার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে। তুমি খেয়াল করো না বলেই তো তোমার বউ গোটা পাড়া ঘুরতেছে। জোরে কোন কথা ঠিক না? তো আমার বউ কি করতেছে আমি স্বামী হিসাবে খেয়াল করার দরকার আছে না নাই? এই বেখেয়াল হওয়ার কারণেই তো এরা পর্দার ভিতর থেকে বাইরে হয়ে বক্তাক দেখতেছে। ফাতেমা বললেন, স্বামী গো, সমস্ত মেয়েরাই ভালো, কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা হয়, আর ওই বেপর্দা মেয়েটা যদি ওই পর্দা মেয়েদের মধ্যে এসে আমি ফাতেমাকে দেখতে পাই, সরাসরি দেখার কারণে আমার ক্ষতি হলো। ওই বেপর্দা নারী কোনো পর পুরুষের কাছে গিয়ে বলবে ফাতেমার চোখের সাইজ এইরকম, ফাতেমার ভুরুর সাইজ এইরকম, ফাতেমার গায়ের রং এরকম। কারণ পর্দানিশী নারী কোনোদিন পর্দানিশী নারীর কথা বলবে না। আর বেপর্দা হলেই তো ফাতেমা এত পর্দার মধ্যে থাইকাও তো কাম হলো না। একটা নারীর মাধ্যমে ফাতেমার চেহারা পর পুরুষের কাছে প্রচার হয়ে গেল। ওগো স্বামী, আপনি কি জানেন না আল্লাহর নবী আমার বাবা বলেছেন, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যাও। আর মেয়েদের 1 নম্বর জান্নাতের আমলের নাম হলো পর্দা। আর সে আমলটা এমন ভাবে ফাতেমা গ্রহণ করেছে, রাতের অন্ধকারে ফাতেমাকে দাফন করা হয়েছে। রাতের অন্ধকারে ফাতেমাকে দাফন করে হযরত আলী যখন বলতেছে, আল্লাহ আমার বিয়ে ফাতেমা বড় পর্দা নিয়েছিল, আমি তাকে দাফন করলাম, আমার দায়িত্ব শেষ, তোমাকে ফাতেমারে দিয়ে গেলাম। কথা বলার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর দেখতে পায় না। তাহলে জান্নাতুল বাকিতে দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দে, বলে আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। শেষ। পুরুষের নামাজ আর নারীদের পর্দা, ও আমিল সালেহা শেষ। এখন 3 নম্বর হলো ওয়াতাওয়া সাওবিল হক। বাংলাদেশে একজন ছিলেন সাইকুল হাদিস, নাম হলো আজিজুল হক। আজিজুল, তার আবার ছেলে, এর নাম হলো মামুনুল হক। জোরে কার নাম কি? হক। হক একটু জোরে কার, মামুনুল হক। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়াতাওয়াসাউ বিল হক। হক মানে কি? হায় হায় রে, মেয়ে বউলে ধরা পড়লো আর সাংবাদিক যায় বলল, এটা আপনার কি হয়? মামুনুল হক বললেন, হ্যাঁ বউ হয়। তো বউ যদি হয় কাবিন। দেখেন হকের অবস্থা কিরকম। বউ দাবি করতেছে, আল্লাহর শপথ করে বলতেছে আমার বউ, তারপরে বলতেছে বউ যদি হয় কাবিন। এটা হচ্ছে হকের অবস্থা। আর বেহক শাকিব খান, ওই যে কখন বিয়ে করলো, কখন আর সোল হলো। আমাদের বউরার বহু বিশ্বাস, একে সোলকে নিয়ে এসে সাংবাদিক সম্মেলন করতেছে আর কান দিচ্ছে। সবাই জিজ্ঞাসা করে এরা কে হয়? এরা শাকিব খানের ছেলে, আমার পেটের থেকে বাড়াছে। একটা সাংবাদিক বলল না যে কাবিন। কিছুদিন পরে বুবলি এসে বলতেছে ওই শাকিব খান হামাকো সন্তান নিয়ে সাংবাদিক সম্মেলন করলো। দেখছেন বিয়াহকের অবস্থা দেখলেন? একটা সাংবাদিকও গেল না, কবে বিয়া হলো কাবিন কোথায় কেউ প্রশ্ন করলো না। আর হককে প্রশ্ন করে, বউ যদি আপনার হয় কাবিন কোথায়? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। এ হকের সাথে সাথে আল্লাহ বলতেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর। খুব খেয়াল করবেন, সময়ের দিকে খেয়াল করি আমাকে কথা বলতে হচ্ছে। ভাই দাদা, আপনারা বলেন, যে মেয়েটা বিয়া হওয়ার পরে এখন পর্যন্ত বাচ্চা হয়নি, ওই কি প্রসব বেদনা বুঝবি? কতক্ষণ বুঝবি? কিন্তু এইবার বাচ্চা হবে, এইবার বাচ্চা হবে, এইবারে বুঝবে মা হওয়ার ঠেলা কি। আমরা ছোটবেলায় গান শুনছিলাম, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে আর সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কি লিখছে?
বাদ মাগরিব, বাদ মাগরিব ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই 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 মঞ্চে, এই জায়গাতে হবে। মাগরিবের পর থেকে শুরু হবে, যতক্ষণ আপনারা শুনবেন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, আপনাদেরকে ইসলামী সঙ্গীত শোনাবে, ইসলামী যত জায়েজ আছে সেই জিনিসগুলো আপনাদের সামনে দেখাবে ইনশাল্লাহ। সেটা কখন শুরু হবে? মাগরিবের নামাজের পর থেকে। তো এখন আসেন যে কথাটা বলতেছি, যে এইবার প্রথম বাচ্চা হবে। ওরে বাবারে, বাচ্চা হওয়ার সময় যখন ব্যথা শুরু হয়েছে, ওই পেটত হাত দিয়ে বুকত হাত দিয়ে মরে যাবো, বিষ খামো, গলা ধরে দেবো, এই কষ্ট নিয়ে বাঁচা যায় না। দাদি নানি দৌড়াচ্ছে, দাদি নানি দুইজন দৌড়ে আসে, ঠেলা ঘরের মধ্যে। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, তুই জানিস? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, কারণ প্রসব বেদনা বাপ বোঝে না, মাও বোঝে। জোরে কোনো কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বাপের পায়ের তলে না মায়ের পায়ের তলে? কোনো পুরুষ মানুষের পায়ের তলে জান্নাত নাই। আমার ভাই বড় মুহাদ্দিস মানুষ, উনি জানেন। আমরা আগেও আর শুনতাম ছোটবেলা যে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। কথা আছে নাই? কিন্তু স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা হলো ভুয়া কথা। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এটা হলো হক কথা। সত্য কথা হলো, কোন পুরুষের পায়ের তলে জান্নাত নাই। জান্নাত হলো নারীর পায়ের তলে, সেই নারী যদি মা হয়। জোরে কোনো কথা ঠিক কথা বলেন না কেন? দাদি রানী ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে গেছে। কিসের আত্মহত্যা, কিসের বিষ খাওয়া, কিসের গলার গড়ি দেওয়া? জোর করে বিছনায় শোয়াইছে, জোর করে বিছনায় শোয়াইছে। যখন নাতি চিৎকার করে কাঁদতে চায়, দাদি নানি মুখে হাত দেয়, বলে কান্দিস না, এত জোরে কানলে গ্রামের লোক শুনবার পাবে, তোর বদনাম হবে, তুই কেমন করে মা হবি, একটু ধৈর্য ধর। অতএব সবে সবর, একটু ধৈর্য ধর।